আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, ব্যক্তিগত সুরক্ষা, নজরদারি ও সংস্কার সহ অন্তর্বর্তী সরকারকে 12টি সুপারিশ করেছে আন্তর্জাতিক 6টি মানবাধিকার সংস্থা। অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে লেখা এক খোলা চিঠিতে এই সুপারিশগুলো করেন তারা। প্রেস সেক্রেটারি জানান, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা নিয়ে সরকারের অবস্থান অপরিবর্তিত, নিরাপত্তা সহ বাকি বিষয় সংস্কার চলমান আছে। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার কাজ করছে 1 বছরেরও বেশি সময় ধরে। এ সময়ে মৌলিক স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা, সংস্কার শুরু করা, গুম ও অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে পদক্ষেপ নিয়েছে। এসব কাজের প্রশংসার সঙ্গে আরও 12টি সুপারিশ করে প্রফেসর ইউনূসকে খোলা চিঠি লিখেছে আন্তর্জাতিক 6টি মানবাধিকার সংস্থা। এরা হলো হিউম্যান রাইটস ওয়াচ, সিভিকাস, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস, ফর্টিফাই রাইটস ও টেক গ্লোবাল ইনস্টিটিউটের মতো নামকরা মানবাধিকার সংস্থা। তারা বলছে, জুলাই বিপ্লব ও গেল 15 বছরে সংঘটিত গুম খুনের বিচার নিশ্চিত করা, গুমের অপরাধ নির্ধারণ করা ও তদন্ত কমিশনকে শক্তিশালী করা, জাতীয় মানবাধিকার কমিশনের সংস্কার, রাজনৈতিক মামলা প্রত্যাহার, সুশীল সমাজ ও এনজিওর স্বাধীনতা রক্ষা এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষা ও নজরদারি সীমিত রাখার সুপারিশ করে তারা। ইতিমধ্যে এসব নিয়ে কাজ হয়েছে এবং বাকিগুলো চলমান বলে জানান প্রেস সচিব। হিউম্যান রাইটস যে কমিশনটা যে করার বিষয়ে এক ধরনের ডায়ালগ হচ্ছে, এই বিষয়ে কাজ হচ্ছে। সাইবার সিকিউরিটি অ্যাক্ট, সেটা অলরেডি আমরা ওই যেই আগের যেটা ওটা খুবই কন্ট্রোভার্সিয়াল ছিল, ওইটা স্ক্র্যাপ হয়েছে। ওইটার আওতায় বা তারও প্রিডিসেসর যেটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, ওইটার আওতায় যেগুলো কেসগুলো ছিল সেগুলো সবই অ্যাবলিশ করা হয়েছে। সাংবাদিকদের আমরা সম্পূর্ণ স্বাধীনভাবে তারা রিপোর্ট করতে পারছে, কোনো ধরনের ইন্টিমিডেশন নাই, কোনো ধরনের কোনো পরিবেশে বা তার ফ্রিডম অফ স্পিচ বা তার ফ্রিডম অফ প্রেসকে আমরা কেড়ে নেওয়ার কোনো ইয়ে নেই। হাজার হাজার রাজনৈতিক মামলা সেগুলো প্রত্যাহার হচ্ছে। এই বিষয়ে আমরা যাতে সবাই সুবিচার পান, এই পুরো বিষয়গুলো লক্ষ্য করে সমস্ত কেসগুলোকে রিভিউ করা হচ্ছে। সুপারিশে আরও উল্লেখ করা হয়, নিরাপত্তা খাতে সংস্কার করতে হবে। র্যাব বিলুপ্তি ও ডিজিএফআই সংস্কারের কথা বলা হয় চিঠিতে। প্রেস সেক্রেটারি বলেন, ডিজিএফআই আগের তুলনায় অনেক বেশি প্রাতিষ্ঠানিক, তবে র্যাব বিলুপ্তির বিষয়টি এড়িয়ে যান তিনি। আমরা অবশ্যই এর আগেও আমরা জানিয়েছি ডিজিএফআইকে আমরা আরও শক্তিশালী করতে চাই, তার বিষয়টা যাতে এবং তারা যাতে আমাদের যেন বহির্বিশ্বে যে আমাদের ইন্টেলিজেন্সের বিষয়গুলোকে তার ফুল ফোকাসের মধ্যে রাখা। আমাদের সত্যিকার অর্থে আপনি জানেন যে মায়ানমারে যখন 2017 সালে যেই একটা ভয়াবহ আমাদের এখানে 1 মিলিয়নের মতো রোহিঙ্গা আসলেন, তো সেই তাদের বিষয়টা আমাদের তো ইন্টেলিজেন্স এক ধরনের খুব ভালো ইন্টেলিজেন্স ছিল না। তো এই ধরনের ইন্টেলিজেন্স যাতে আমাদের আরও আমরা পাই, সেই বিষয়টা তো আমাদের দেখা যায়। সংস্থাগুলোর চিঠিতে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুপারিশ করলেও এ নিয়ে সরকার আগের অবস্থানে আছে বলে জানান তিনি। এই বিষয়ে আমার মনে হয় অনেকবার বলেছে, আমাদের ইন্টারিম গভর্নমেন্টের অনেক অ্যাডভাইজার এটা নিয়ে বলেছেন, আমাদের চিফ অ্যাডভাইজারও বলেছেন, তারপরে হচ্ছে ইলেকশন কমিশনও বলেছেন। আমার মনে হয় এখানে নতুন করে অ্যাড করার আর কিছু নাই। রোহিঙ্গা সংকট ও আইসিসি নিয়ে সুপারিশের বিষয়ে প্রেস সচিব জানান, এসব নিয়ে আগের চেয়েও বেশি কাজ হচ্ছে। মোহন ইসলাম, ৭১, ঢাকা।